ওই মানুষ নামক পশুগুলা উঠলো না, আল্লাহর ভয়কে তারা পরোয়া করলো না। তার মানে তারা পশুর থেকেও খারাপ হয়েছে কিনা? সূরা আনামের সাথে মিলে তারা পশুর থেকেও খারাপ। পশুর যে জ্ঞান আছে ওই জ্ঞানটা তাদের মধ্যে নাই। এই পশুগুলা উঠলো, ইমানদার গুলা উঠলো, নূহ নবী উঠলো। এবার আস্তে আস্তে পানি উঠা শুরু হয়ে গেল। শুকনা জায়গার মধ্যে নিচ থেকে পানি উঠে, প্রথমে চুলার মধ্যে পানি উঠলো। মহিলারা ভাত রান্না করতে যায়, দেখে চুলার মধ্যে হয়ে গেল পানি আর পানি। সকালবেলা দেখছি খালের মধ্যে পানি নাই। এরপরে বিকালে যে পানি আইলে পানি আসতেছে, জোয়ার কি জোয়ার ভাটা। এইরকম আস্তে আস্তে পানি ওঠা শুরু হয়ে গেল। পানি ওঠা যখন শুরু হয়ে গেল, নূহ নবী কেনানকে ডাকে, বাবা আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি নৌকায় উঠে যাও। কেনান বলে, না না, উঠবো না। পানি কতটুকু উঠতে পারে? কারণ কেনান ছিল অনেক লম্বা। সে বলে, পানি আমাকে কিছুই করতে পারবে না। অহংকার। এরপরে উঠতে উঠতে যখন পানি তার গলার সমান আসলো, সে পাহাড়ের উপরে উঠলো। মনে করছে পাহাড়ে উঠে বেঁচে যাবে। ওই পানি আবার পাহাড়ের উপরে উঠে গেল। ওই কেনান আর বাঁচলো না। আল্লাহ পাক নূহ নবীকে বলল, নূহ নবী, পিছনে ফিরে তাকানোর সময় নাই। আমার মহাপ্লাবন থেকে আজকে কেউ রক্ষা পাবে না। সব ধ্বংস করে দিলেন আল্লাহ, সব ধ্বংস। ওই কাফের আর একটাও নাই, সব ধ্বংস। বাড়ি ঘর গাছপালা যা আছে সব ধ্বংস। সেটা অনেক লম্বা আলোচনা, সেদিকে আর গেলাম না। এইভাবে তারা নূহ নবীর জাতি যখন তারা আল্লাহকে মানল না, নূহ নবীর প্রতি ঈমান আনলো না, ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আরেকটা জাতি ছিল লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাতুসপুত্র, বাতিজা। লূত আলাইহিস সালামকে জর্ডান ওই এলাকায় নামক পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন প্রচার করার জন্য। অথচ ওই জাতিটা এত খারাপ ছিল, এতটাই খারাপ ছিল ওই জাতিটা, পুরুষে পুরুষে খারাপ কাজ করতে বলে, নাউযুবিল্লাহ। এতটাই খারাপ জাতি ছিল, আল্লাহ তাদেরকে কতবার নিষেধ করেছেন, কথা শোনে না। লূত আলাইহিস সালাম তাদের কাছে কত দাওয়াত নিয়ে আসলেন, তারা কথা শোনে না। লূত আলাইহিস সালামকে কোনো পাত্তাই দেয় না। হঠাৎ করে ফেরেশতারা আসলেন, দুইজন ফেরেশতা আসলেন মানুষের বেশে, এত চমৎকার সুন্দর চেহারা। লূত আলাইহিস সালামের বাড়ির সামনে আসলেন। লূত আলাইহিস সালাম ভাবলেন অন্য এলাকা থেকে হয়তো কোনো মেহমান এসেছেন, তাদেরকে নিজের বাড়িতে নিয়ে গেলেন আপ্যায়ন করার জন্য। ছাগল জবে করবেন, তারা বলে, না না না, আমরা তো খাই না। সুবহানাল্লাহ। মানুষগুলা যখন দেখলো সুন্দর সুন্দর দুইটা যুবক আসলো, তারা আবার লূত আলাইহিস সালামের বাড়ির সামনে বীর জমালো, বলে নাউযুবিল্লাহ। লূত আলাইহিস সালামকে বলল, লূত, বাচ্চাগুলোরে দিয়ে দাও, এই যুবকগুলোরে দিয়ে দাও। নাউযুবিল্লাহ বলবেন। লূত আলাইহিস সালাম বলে, ও আমার জাতের লোকেরা, এরা হলো সম্মানিত মেহমান, তোমরা তাদের উপরে খারাপ কিছু করো না। আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করে নিয়ে যাও, তারপরও মেহমানের সাথে খারাপ আচরণ করো না। ওই ফেরেশতারা বললেন, নবী আপনি টেনশন করবেন না, আজকে বিকেলে দেখতে পাবেন ফাইনাল খেলা। আজকে বিকেলে দেখতে পারবেন। আল্লাহ কোরআনে শিখিয়ে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যান ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ বলেন, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম জাতিকে আমি বিশ্ববাসীর জন্য উদাহরণ হিসেবে রেখে দিলাম, উদাহরণ হিসেবে রেখে দিলাম। এবং আমার আযাব যখন আসলো, তাদের স্ত্রীগুলাও
যারা নবীদের সাথে খেয়ানত করেছিল ওই তাদের স্ত্রী গুলাও আমার আযাব থেকে রক্ষা পেল না। এইভাবে তাদেরকে ধ্বংস করলেন। যখন সন্ধ্যা গনিয়ে আসলো, ও নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো লূত আলাইহিস সালামের স্ত্রীও ঈমানদার ছিল, কিন্তু খারাপ ছিল না। কোন নবীর স্ত্রী খারাপ ছিল না, কিন্তু ঈমানটা আনে নাই। নবীদের কথাগুলা মানুষের কাছে বলে দিত। যখন লূত আলাইহিস সালামের বাড়িতে কোনো মেহমান আসলে লূত আলাইহিস সালামের স্ত্রী তার কওমের মানুষের কাছে বলে দিত। স্বামীর পিছনে তারা গীবত করত, বর্তমানে আছে না নাই? আছে। স্বামীর পিছনে পিছনে গীবত করে, এমন আছে না নাই? এই এলাকায় আসেনি? যদি আমার কথা যে থাকে আজকে থেকে শুনে রাখেন, স্বামীর পিছনে কোনোদিন গীবত করবেন না। যদি স্বামী আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, জান্নাত কপালে টিকবে না। স্বামীর পিছনে নিন্দা করা যাবে না, স্বামীর গোপন কথা মানুষকে বলা যাবে না, আত্মীয় স্বজনকে বলা যাবে না, ভাবিকে বলা যাবে না, দেবরকে বলা যাবে না, মা বাবাকে বলা যাবে না, কাউকে বলা যাবে না। স্বামীর গোপন কথাগুলা গোপন রাখতে হবে। আবার যারা স্বামী আছেন আপনারাও কিন্তু স্ত্রীর কথা কাউকে বলতে পারবেন না। বলেননি? কথা কয় না? হ্যাঁ, সব বিশ্বাস হয় না। কত কইছেন বন্ধু বান্ধবের কাছে, সাবধান সাবধান। স্বামীও স্ত্রীর গোপন কথা বলতে পারবে না, স্ত্রীও স্বামীর গোপন কথা বলতে পারবে না। কেউ কারো গোপন কথা কাউকে বলতে পারবে না, বরং দুইজনের কথা দুইজনের মধ্যে থাকবে। এটা রাসূলের সুন্নাত। স্বামী স্ত্রীর গোপন কথা তাদের মধ্যেই থাকবে, সাবধান, এগুলো প্রকাশ করা যাবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর গোপন কথাগুলো মানুষকে বলে দিত। এই জন্য আল্লাহ বলেন, আমি বিশ্ববাসীর জন্য উদাহরণ রেখে দিলাম, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আমি তাদের দুইজনের স্ত্রীর জন্য বিশ্ববাসীর কাছে উদাহরণ রেখে দিলাম। তারা আমার দুইজন ভালো মানুষের স্ত্রী ছিল, আমার নেককার বান্দার স্ত্রী ছিল। তারপরও তারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছিল। আমি তাদেরকে রক্ষা করলাম না। লূত আলাইহিস সালাম যখন সন্ধ্যাবেলা গনিয়ে আসলো, ওই ফেরেশতারা বলল, আল্লাহর নবী, আপনার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনি চলে যান, এলাকাটা ত্যাগ করে ফেলুন, এই এলাকায় আর থাকার দরকার নাই। বলো কেন? কেন কি হয়েছে? বলছে কেন কি হয়েছে বলা যাবে না, পরেই দেখতে পাবেন। আপনি সামনের দিকে যাবেন, তবে সাবধান, আল্লাহ নিষেধ করেছে আপনার স্ত্রীকে সাথে নিতে পারবেন না। স্ত্রীকে সাথে নিতে পারবেন না, কারণ সে জালেমদের অন্তর্ভুক্ত, জালেমদেরকে সাপোর্ট করে। তার মানে কি বুঝলেন? নিজে নামাজ পড়ে হজ করে জালেমকে সাপোর্ট দিলে নিজেরও খবর আছে। বুঝে নেন, আল্লাহ কোরআন থেকে বুঝে নেন। ও আমার প্রিয় বন্ধু, এবার আল্লাহ বললেন, ও লূত, স্ত্রীটাকে সাথে নিতে পারবা না। সন্ধ্যা যখন গড়িয়ে আসলো, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম সামনের দিকে যেতে লাগলেন। ওনার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে সামনের দিকে যেতে লাগলেন। পিছনে ফিরে তাকাতে নিষেধ করেছে কে? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বলে দিয়েছেন, সাবধান, পিছনের দিকে তাকাবেন না, পিছনে কি হচ্ছে এটা আপনার তাকানোর দরকার নাই। লূত আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন, উনি আর পিছনের দিকে ফিরে তাকান নাই, কিন্তু শুধু আওয়াজ শুনতে পান, বাঁচাও বাঁচাও, জোরে জোরে চিৎকার দেয়, বাঁচাও বাঁচাও। আল্লাহ বলেন, তাদেরকে আমি এমন ভাবে ধ্বংস করেছি, ব্যাখ্যায় এসেছে, তাফসীরের ব্যাখ্যায় এসেছে, এই পুরো কওমটাকে, পুরো জাতিটাকে আল্লাহ আকাশে তুলে নিলেন। আকাশে তুলে নিয়ে জমিনটাকে উল্টিয়ে দিলেন, উল্টিয়ে ধপাস করে মাটির নিচে ফেললেন।
একেবারে সমূলে সবগুলাকে ধ্বংস করে দিলেন। কোন বর্ণনায় এসেছে আকাশ থেকে পাথরের বৃষ্টি ঝরা শুরু করলো, চুরমাচুর করে দিলেন সবগুলাকে, এমন ভাবে ধ্বংস করলেন। ওই জর্ডান এলাকায় বর্তমানে একটা সাগর আছে, ওটার নাম কি? মৃত সাগর। নাম কি? ওটাকে বলে মৃত সাগর, বাহার মাইয়েত। বাহার অর্থ সাগর, মাইয়েত মৃত, মৃত সাগর। আল্লাহ ওখানে এমন ভাবে ধ্বংস করলেন, মৃত সাগর বানিয়ে দিলেন। ওই সাগরের মধ্যে কেউ ডোবে না, এতটাই পাপ করলো তারা। ওই সাগরের মধ্যে কোনো ব্যাঙ জন্ম নিতে পারে না, কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই। মানুষ ডুব দিল সেখানে ডোবে না, সবাই বেঁচে থাকে। লবণের ঘনত্ব এত বেশি, এত বেশি লবণের ঘনত্ব, ওইখানে কেউ ডোবে না, সবাই বেঁচে থাকে, কোনো প্রাণীও হয় না।